আচ্ছা প্রশ্ন করতে হইছে হইছে আমি রেডি ভাই। ক্যামেরা অন না এটা। আমার তো মনে হইলো ওকে যান ভাই, মাই ভাই যান। হ্যাঁ আলম ভাই আমরা আসলে কয়েকদিন আগে দেখলাম আসলে ইতি আর ম্যাক্স ছবিকে নিয়ে আসলে একটা ঘটনা দেখলাম। ইতির যে হাজবেন্ড, সাবেক হাজবেন্ড আর কি, তাকে নিয়ে একটা ঘটনা দেখলাম। সে অভিযোগ করেছে আসলে ইতিকে আর অভিকে একসাথে আপনি মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। কারণ হচ্ছে কি বারে নাকি রিয়ামণি মানে হিরো আলম ওই ওর নাম কি ম্যাক্স অভির কাছে চলে যায়, এই কারণে আপনি মিলিয়ে দেবেন। কিন্তু কথা হচ্ছে কি তারা মিলতে চেয়েছে, কিন্তু ইতি সকালবেলা যে তার বাসায় ভাঙচুর করেছে এবং তাকে মারধর করেছে পাবলিক দিয়ে, সেইখানে আপনার নামে একটা অভিযোগ দেখলাম যে আপনি আসলে পরিকল্পনা করে এটা করিয়েছেন। আসলে আমি যে কথাগুলো বললাম কয়দিন আগে, যে ম্যাক্স ছবি সে এই পরিকল্পনা ভাবে সে কিন্তু একের পর এক নাটক সাজাইতেছে। আমি আর রিয়া বগুড়া গেলাম। আমরা বগুড়া গেলাম, বগুড়া যেদিন রাত্রিটা সেই দিনই ম্যাক্স ছবি ইতিকে নাকি সে রাস্তা থেকে জোর করে উঠে তার বাসায় নিয়ে গেছে। আমি জানি না। আমার কথা, তুমি ইতিকে যখন নিয়ে গেলা বাসায়, তারপরে তোমার সাথে ভাঙচুর করলে এ করলে, আমরা যেদিন আমরা মিটিং ডাকলাম তুমি তো সেদিন আসোনি। ইতিকে সেদিন যে বাসায় নিয়ে গেছে আমাকে একবার ফোন দিছিল যে আমি ইতিকে বাসায় নিয়ে যেতেছি, আমরা মিলে যেতেছি, ভালো কি বলতেছে, তো একটা বার আমাকে ফোন দেয়নি। ও বলতেছে আমি ইতিকে পরিকল্পনা ভাবে আমি সে তাকে ওখানে পাঠাইছি। ইতি যেদিন ওই দিন যাই, আমি আর রিয়া তো আমরা বগুড়ায়। বগুড়ায় আমি বলতেছে ইতি সকালবেলা ভোরে ওঠে আলো মেসেজ করছে, সেই মেসেজ গুলো দেখাতে বলেন তো ইতি আমার সাথে কি মেসেজ করতে। আমি এবং রিয়া দুইটা মোবাইল আমার রিয়ার কাছে ছিল, আমার সাথে রিয়া ইতির কোনো যোগাযোগ নেই। আমার কথা, সে যখন দেখছে আমাকে বলতেছিল না হিরো আলম ইতিকো লাগবি রিয়াকেও লাগবি, সেটা মনে তাই বলে এখন ওরই মনে করি রিয়াকেও লাগবি ইতিকো লাগবে, কারণ তার জন্য হবে ইতি মনে কর তার সাথে মিল দেয় চাইলো যখন তখন সে আমাকে সাথে মিটিং করলো না কেন। সে একা একা সে এখানে গেল, মারধর করলো, সে ঘরে ভাঙচুর করলো, ইয়ে করলো, একদিন এসব বলতেছে। সে বলতেছে হিরো আলম আমার বউকে ভাগে নিয়ে গেছে। আমি তো তোর বউ ভাগে নিয়ে গেছি, তাহলে তোর বউ তো আমার কাছে থাকবে রে ভাই, তা তোর কাছে কেন গেল তাহলে। তারপরে মনে করেন দেখেন, রিয়া মুনি এখন তার নিজের ভুলটা বুঝতে পারছে। রিয়া মুনি এখন বলতেছে ম্যাক্স ছবির কথা শুনে আমি এতদিন অনেক ভুল করেছি। সে আমাকে তোমার বিষয়ে টিভিতে অনেক ভিডিও দেখাইতেছিল, বলতেছে হোটেলে গেছে এর গেছে। রিয়া মুনি কিন্তু ম্যাক্স ব্যবহার করছে, কারণ আপনার জনগণ যারা জানেন এই রিয়াকে ব্যবহার করে কিন্তু বলে না আমি একজন ইউটিউবার, আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমার মেলা মিলিয়ন মিলিয়ন ভিউ, তোর মিলিয়ন মিলিয়ন ভিউ এত ভাই কত ছিল রে ভাই বলতো তুই। এই যে রিয়াকে ব্যবহার করে 2-4-5 দিন তোমাকে চিনে এখন। এখন সে একের পর দেখতেছে রিয়াকে, সে যখন দেখছে রিয়া আর আমি মিলে গেলাম, তখন চিন্তা ভাবনা করতেছে যে আলম আর রিয়া মিলে গেল, এখন ইতিক যদি আমি মিলে যাই, মিলে যাওয়ার চেষ্টা করে যখন দেখতেছে ইতিক সে আর বসায় আনতে পারতেছে না, তখন বিভিন্ন রকম আমার নামে অভিযোগ করতেছে, যাতে রিয়া এই সমস্ত শুনে আবার ভুল বুঝে তার কাছে চলে যায়। আর মূল টার্গেটটা হলো যে সে রিয়াকে টার্গেট করতে চলছে। ইতিকে তুমি যদি ভালোবাসো বিয়ে করবা, এই যে দেখেন সেই দিন তোমরা পরিকল্পনা ভাবে তার বাসায় নিয়ে গেছো। বাসায় নিয়ে যাবে একটা মানুষের, তুমি চরিত্র কথা বলে হিরো আলম চরিত্র খারাপ, তোমার চরিত্র হলে আপনি ভালো হবে, তোমার বউ থুয়ে গেছিল কেন। সে তুমি বাসায় নিয়ে যায় জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক কেন করলা? শারীরিক সম্পর্ক দরকার ছিল? তুমি জোর করলে তা আমরা একসাথে মিলবে ডাকো, বিয়ে শাদী করে তারপরে তুমি শারীরিক সম্পর্ক হলো। সে যে আজকে তার নামে ধর্ষণ মামলা দিচ্ছে, কেন দিচ্ছে? সে তো ধর্ষণের কাজ করছে, না হলে কাজ করতো না। তাই আপনাদেরকে বলতেছে সে পরিকল্পিত ভাবে ভাইরাল হইতে থাকতে এবং আমার রিয়াকে টার্গেট করতেছে, আমারে টার্গেট করতেছে, তাছাড়া এই কাজ আসলে বন্ধ করে দিছে। আমরা আমাদের মতো আমি রিয়া এখন সুখে সংসার করতেছি, এর মধ্যে সে একটু পর পরে এসে বলছে আলম পরিকল্পনা ভাবে ইতিকে পাঠাচ্ছে। আরে ভাই তুই যখন ওকে নিয়ে গেছিস কারে বলছিলি? আমারে বলছিস? রিয়াকে ফোন দিছিস? 2-4 ফোন দিছিস? তোরা ভাঙচুর করে না, আমি তো জানি না সব বিষয়। আচ্ছা আলম ভাই, এই যে দেখেন আপনি, আপনাকে বলতেছে সে আসলে আপনার পরিকল্পনা ভাবে আপনি করিয়েছেন এবং আপনার নামে অভিযোগ যে আপনি ইতির সাথে আপনি হোটেলে রাত কাটিয়েছেন। আসলে আপনি একজন কর্মী, আপনাকে আলোকিত মানুষ, আপনাকে সবাই চিনে বাংলাদেশে। আসলে এই যে আপনার নামে এত বড় অভিযোগ যে আপনি ইতিকে নিয়ে হোটেলে রাত কাটিয়েছেন। আমি তো ইতিকে নিয়ে হোটেলে রাত কাটিয়ে থাকি, সে হোটেলে যাবি, সে হোটেলে যাবি সিসিটিভির ফুটেজ নিয়ে এবং সাক্ষী প্রমাণ দিয়ে যদি বলতে পারে দেয় হিদা আলম ইতিকে নিয়ে কোন হোটেলে গিয়েছিল। এ সমস্ত তো মনে করে এগুলো করে করে তো মনে করে রিয়াকে মনে করে ইমোশনে ফেলাইছে। যে হলে যে দেখেন ইতি আর অবি হলে যে বলছে যে আলম আর ইতি হলে যে হোটেলে গেছে, এলে রিয়া কিন্তু সে ভুল বোঝাতে পারছে। কিন্তু আমি যখন হোটেলে দেওয়া থাকি, সে হোটেলে ফুটেজ এবং সাক্ষী প্রমাণ বার করে আপনারা জনগণ যে শাস্তি দেবেন মাথা পেটে নেবো। এবং কি এই যে পরিকল্পনা করে যে আপনি নাকি তাকে বাসায় পাঠিয়েছেন পরিকল্পনা ভাবে, যে আপনি নাকি শিখিয়ে দিয়েছেন যে তুমি বাসায় যাবা, মিলবা, একদিনের জন্য ফিজিক্যাল করবা, পরের দিন আপনি ধর্ষণ মামলা দিব।
এই পরিকল্পনার মূল হোতাটা কি আপনি? আমি যদি এই পরিকল্পনা মূল হতে হয়ে থাকে, তাহলে ওই যেদিন নিয়ে গেছিল বাসায়, একটাবার আমি জানলাম না কেন? তার বাসায় সে গেল, ইতি একটা কল রেকর্ড কি মেসেজ অথবা ম্যাক্স ছবি একটা প্রমাণ দেখাচ্ছে আলম তাকে বাসা পাঠাতে। ওই ছেলেকে বাসা রাস্তা থেকে ওরা উঠে নিয়ে গেছে, দৌড় করে আমি বাসায় নিয়ে গেছে। তাহলে আমি জানলাম না কেন? সে ওখানে নিয়ে গেল তারা, আমি তো দিয়ে পাঠালাম। আপনি কি মনে করেন